नमस्कार। सब থেকে আগে পুরো বিশ্বে থাকने वाला প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার প্রণাম এবং নমস্কার। আর যত বুজুর্গ মহিলা এবং পুরুষ আছেন তাদের পাঁচুয়ে প্রণাম। ভাই বোনরা, আমি আজকে বলতে চলেছি সব থেকে আগে তো আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্থাপনা দিবস 74তম 74তম স্থাপনা দিবস। তার জন্যে পুরো পশ্চিমবাংলায় থাকने वाला प्रत्येक पढ़ाशोना करने वाला प्रत्येक स्कूल कॉलेज यूनिवर्सिटी मेडिकल कॉलेज इंजिनियरिंग कॉलेज और যাবতীয় যে বিভাগেরই কলেজ আছে সবার विद्यार्थी सब स्टूडेंट आमार दिक दिए अनेक अनेक शुभेच्छा एवं अभिनंदन। एबार आसि आमी आजकार टपिक से आमी बोलेछिलाम ना 2 मास आगे এই গুন্ডা এই রেপিস্টরা এটা কালচার ডেভেলপ করে দিয়েছে। এই সিপিএম আর টিএমসি রাজ ভাবছে। আমি বলছি তাড়াতাড়ি মাইন্ড অ্যাডজাস্ট করো, তোমরা তাড়াতাড়ি নিজের মাইন্ডকে ডাইভার্ট করো। কাকে বলছি? গুন্ডা দিকে, রেপিস্ট দিকে, মার্ডারার দিকে আর মাফিয়া দিকে। এইবার আর বাংলায় চলবে না। আমি 4 তারিখেই বলে দিয়েছিলাম যেমনি ভারতীয় জনতা পার্টি কাজ পশ্চিমবঙ্গতে এসেছিল তার সঙ্গে সঙ্গে কি এবার তো এনকাউন্টার শুরু হবে, যোগীজির স্টাইলে বাংলাকে চালানো হবে। এতদিন তো শুভেন্দুদা অল্প আস্তে আস্তে কাজ করছিলেন, অল্প কম বিল্ডিং বুলডোজ করেছে, কম টিএমসির অফিস বুলডোজ করেছে। এবার দরকার আছে এই বাংলার যত গ্রামে গঞ্জে মোড়ে চোরাহাতে এই একটা আড্ডাখানা হয়ে রেখেছে। জানেন ওই আড্ডাখানাতে সকালে তো ঠিক সভ্য মানুষগুলো এসে নিয়ে চায়ের আড্ডা লাগায়, ওটা তো বাঙালির কালচার, ওটা চলুক, ওর জন্য কোনো ব্যাপার নয়। কিন্তু আমি পশ্চিমবঙ্গ প্রশাসনকে আর ডিজিপিকে বলবো আপনি আদেশ জারি করুন কি বিকালে যে আড্ডাবাজি চলে যেখানে যেখানে বা গ্রামের মোড়গুলোতে বা কোথাও, যেমনি কালকার যে ইনসিডেন্ট হলো, একটা গুমটি ছিল, গুমটির মতো ঝপড়ি নুমা ঘর। ওই ঝপড়ি নুমা ঘরে ছিল 3 জন লোক বসে আগে থেকে, 2 জন টাইটেলের সর্দার আর 1 জন মোল্লা। আর তারপরে একটা মণ্ডল, প্রভাস মণ্ডল, আমাদের ওই ছোট শিশু বাচ্চিকে যার বয়স 11 থেকে 12 বয়স হবে, ও একটা বার্থডে মানিয়ে আসছিল, ওকে কিছু ঘুরায় ফুসলায় নিয়ে গেল সেই আড্ডাতে যেখানে চলছিল মদ আর গাঁজা। ওখানকার যত ক্রিমিনাল মাইন্ডেড লোকরা আছে ওরা বিকাল থেকে গাঁজা আর মদে নিজের বিকাল শুরু করে। ওরা ওখানে বসছিল, মেয়েটাকে নিয়ে গেল, তারপরে দরজা বন্ধ করলো আর 4 জনাই মিলে ওর সঙ্গে নৃশংসভাবে, নৃশংস যাকে বলে নৃশংস, যেমনি আমাদের ডক্টর বুন অভয়ার সঙ্গে হয়েছিল ওইভাবে ওর সঙ্গে রেপ করলো, ওর সঙ্গে ধর্ষণ করলো, ওকে নুচি করলো এবং তারপরে ওইখানে গোলা টিপে মেরে দিল। গোলা টিপার দরুন মেয়েটা বেহোশ হয়ে গেল, ওরা ভাবলো মরে গেছে। জিন্দায় একটা প্লাস্টিকের বস্তা জোগাড় করলো, ওর মধ্যে ঢুকালো আর রাতের অন্ধকারে যে সেই পুকুরে ফেলে দিল।
আর সব নিজের নিজের রাস্তা ধরে নিজের ঘর চলে গেল। কিন্তু সিসিটিভির মাধ্যমে দেখা গেল কি প্রভাস মণ্ডল ও মেয়েটাকে নিয়ে যাচ্ছে। তো প্রভাস মণ্ডলকে উঠানো হলো এবং ভালো করে ওর সেন্টিমিটার বাড়ানো গেল, সব উগলে দিল। আর ওই যে নিয়ে পুলিশকে দেখালো কি এই বাঁধের এই জায়গাটাতে আপনি ঢুকুন, আপনারা দেখবেন ওই মেয়ের লাশ পাওয়া যাবে। ঠিক মেয়ের লাশ পাওয়া গেল। তারপরে রিক্রিয়েশন করার জন্য পুলিশ হত্যার এরিয়াতে আবার রিক্রিয়েশন করার জন্য কিভাবে এরা গেল, কিভাবে হত্যা করলো, কিভাবে যে নিয়ে ফেললো, কিভাবে মেয়েটা পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গিয়েছে মেয়েটা জিন্দা ছিল, কিন্তু ওই কি বলে ওকে প্লাস্টিকের বেগে ওকে ঢুকিয়ে নিয়ে মুখটাকে বন্ধ করে জলের মধ্যে ফেলে দিল। তখনই ওর নিঃশ্বাস শেষ হয়ে গেল আর মেয়েটাও মারা গেল। বুঝুন কি মেন্টালিটি বানিয়ে রেখেছে এই 50 বছর থেকে সিপিএম আর টিএমসি। এই মেন্টালিটি আর চলবে না। ওখান থেকে প্রভাস মণ্ডল পালাবার চেষ্টা করছিল, পুলিশ ওকে এনকাউন্টার করে মেরে দিল। এবার ডেইলি এনকাউন্টার হবে। যদি এইভাবে ইনসিডেন্ট বাংলায় আর হয় তার কেউ বাঁচবে না। যাই হোক, আমি এই ভিডিও এখানেই শেষ করছি এবং এর পরের ভিডিওতে আরো ডিটেলসে আসছি। ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আমার ভিডিও বেশি বেশি দেখার জন্য অনুরোধ হলো সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করুন। জয় শ্রীরাম।